আমায় দেখি তো। বড় মা ভাই কেমন আছো? থাক 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 বাবা, দেখি দেখি। ওরে উলুদের শাক ভাজা। আমি কিন্তু আপনার একমাত্র দেওর, পেন নাম হই বউঠা। তুমি টাউরপুকে কেন দূরে পাঠিয়েছিলেন তুমি কি কিছু জানো? না রে, কিচ্ছু জানি না। অনেক শুধিয়েছিলাম, কিছুই বলেনি, শুধু বলেছিল কারণ আছে। এখন কি কারণে এখানে এসেছেন কে জানে। তিনি কি সত্যি বাবা মশাইকে সাহায্য করবেন, নাকি মনের মধ্যে অন্য কোনো মতলব আছে? বোবা হব কেন, বরং আমার কাণ্ডি দেখে নোকেই নাকি বোবা হয়ে যায়, তেমনটাই তো শুনি চতুর্দিকে। আমার কেন মনে হচ্ছে ওই কিশোরী মেয়েটির চোখে আমি ধরা পড়ে যাচ্ছি। না না না, এটা হতে পারে না। এতদিন পর বাবু রাজচন্দ্র দাসের সাম্রাজ্যে অভয়চন্দ্র দাস পা দিয়েছে। একবার যখন এসেছি তখন সুচ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। আমি তোমার সাম্রাজ্য ছিনিয়ে নিতে এসেছি রাজচন্দ্র। এত সহজে ধরা পড়লে হবে না। বাসার দানটা উল্টোই, তারপর যা হয় হবে। এই কে আছিস? বংশে, বংশে। আগে আগে বলুন। আমার গা হাত পা টিপে দিতে হবে। সর্দার আর কয়েকজন লোককে নিয়ে আয়। আগে পাটেপ, বংশী, সর্দার, কাছেপ। আস্তে। কি দেখছি আমি, পরানখানা আমার জুড়িয়ে গেল। কিছু মনে করো নে, আজ এত কাল পর চন্দরের জায়গায় দাসবাড়িতে ফিরে এসেছে আমার বেটা। কটকারের জন্য পুজো দিয়েছি। শুনুন, আমার বাটার সঙ্গে একখানা কথা আছে। বংশী, সর্দার, তোমরা এসো। আগে এই চল। সর্দার, ছোট কর্তার চৌঘুড়িতে ঘোড়া জুড়তে বলো, একটু পরে বেরোবো। কি হলো, যাও। আগে একখানা কথা বলি বাচ্চা, চন্দরের মহল থেকে সবসময় ওরকম চাকর বাকর ডেকো নে, সব কটা বিষে ভরা। তোর দিকে কেমন কুদৃষ্টিতে দেখছিল, দেখলি না? কেন এত ভাবছো মা? দেখিস আমার ঝোঁকের মাথায় যেন কোনো ভুল কাজ করে বসিস না, তাহলে এই মাথা গোজার আশ্রয়টুকুও চলে যাবে। আপনি থামুন তো, বাজে কথা বলবেন না। আমার বেটা আপনার মতো নয় যে বর ঠাকুরের কথায় ঘাড় নেড়ে যাবে চেরোটা কাল। একদম ঠিক বলেছো মা। কদিন ঘাড় নেড়ে তারপর ঘাড়েই কোপটা বসাতে হবে। কিছুই তো পারলেন না সারা জীবন, এখন কোন আগে চুপচাপ ডেকে যান কি করে আমার বেটা চন্দরের সব কিছু চিনিয়ে নেয়। তখন আমি হব এই সংসারের গিন্নি, তাই না বাচ্চা?
কি ছোট ঠাকুরপো, তুমি কার চাদর কাঁধে নিয়েছো? কি রে পুটু, তুই ছোট কর্তার চাদর ছোট ঠাকুরপোর ঘরে গিয়ে রেখে এসেছিস? যা চাদরখানা নিয়ে নে, যা। ও, ছোট খুড়িমাও এখানে আছেন। ছোট খুড়িমার থেকে গিয়ে চেয়ে নে যা। এত ভুলো ভুল হয়েছে না তোর? না রে আনন্দি, হয়েছে কি? কি হয়েছে আমি অত জানতে চাইনি, শুধু এটুকু জানি একজনের চাদর আর একজনের কাছে চলে গেছে। ছোট ঠাকুরপো, তুমি চাদরখানা খুলে দাও ভাই, ও ভুল করে ফেলেছে। চাদর টাদরগুলো একটু তো দেখে শুনে নিতে হয় অভয়। কোত্থেকে কি কথা ওঠে তা কি কেউ বলতে পারে? কিছু মনে করো নে, এরপর হয়তো বৌমা তার শাওরিকে বলবে তুই চন্দরের চাদর চুরি করেছিস। ও কি কথা ছোট করিমা? ভাই তার দাদার জিনিস ব্যবহার করলে বুঝি সেটাকে চুরি বলে? আসলে ঠাকুরপো তার পোশাক আশাক নিয়ে খুব খুঁতখুঁতে কিনা, পোশাকে দাগ লেগে গেলে বা ইস্ত্রি করতে গিয়ে পুড়ে গেলে সে তো বাড়ি মাথায় করে। আপনি তো সে কথা জানেন। আমি তাই বলছিলাম। কি বলছিলে বড় বউ? কি বলছিলে তুমি? আমার অভয় চন্দরের চাদর নোংরা করবে না পুড়িয়ে ফেলবে? সে কি বাচ্চা ছেলে নাকি সে চাদর ব্যবহার করতে জানে নে? সেইটা বলছো তুমি কোনটে? ছোট করিমা, আপনি খামোখাই রাগ করছেন। আমি আসলে বলছিলাম। কে কি বলতে চায় সে আমি খুব ভালো করে বুঝি বড় বউ। আমি তো আর কচি কুকি নই, কে কি বলতে চায় তা আমি খুব ভালো করে বুঝি। এভাবেই তো চন্দরের মনে বিষটা ঢেলেছ, আর এবার এমন বিষ ঢেলেছ যে ছেলে আর বাড়ি ফিরছে না। ছোট করিমা, আপনি কি কথা বলছেন? বউ সামনে রয়েছে, ও কি ভাববে? আমি কিছু কেন ভাববো দিদি? আমার আসার আগে তো তোমারই তেনার পোশাক আশাক সামলানোর কথা, তেনার পছন্দ অপছন্দ তোমারই জানার কথা। তিনি আমাকে বলেছেন এই বাড়িতে তিনি সবচেয়ে বেশি তোমাকেই মান দেন। আমি তোমার ছোট বোন হয়ে এই বাড়িতে এসেছি, তোমাকে কেউ কিছু বলবে তা আমি কেন মেনে নেব? কি বলবে? তোমরা দুই বউ মিলে আমাকে অপমান করবে? মা রাগ করছো কেন? ছোট উঠান তো ঠিকই কথা বলেছে, আমাকে কেউ অপমান করেননি। আমারই ভুল, ভেবেছিলাম আমারই চাদর। সামান্য চাদর নিয়ে কেন এত মা? আসলে ছোট বৌঠান, আমি বর্দার মতো পোশাক আশাক নিয়ে সাবধান নই কি না। আসি, প্রথমবার জ্যাঠামশাইয়ের হয়ে কিছু করতে যাচ্ছি, আশীর্বাদ করবেন যেন তার মান রাখতে পারি। ভয় নেই, ভয় নেই, ষষ্ঠাঙ্গে প্রণাম করব না। পোশাকে ময়লা লেগে গেলে বাইরে যে মান থাকবে নে। আসি। বাসনগুলো ঠাকুর ঘরে রেখে আর পুটু।
নতুন বউ, ধনুচিকানা দাও। তোদের কি সব কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? ছোট কর্তার চৌঘুড়িতে ঘোড়া জুটতে বলেছিস অভয় বাবুর জন্য? আমি কি বলবো নায়ক মশাই, আমি কি বাবুদের মুখে মুখে কথা কইতে পারি? আমিও চাই না যে ছোট কর্তার চৌঘুড়িতে কেউ চড়ুক। কেউ না চাইলেও ছোট ঠাকুরপোর জিনিসপত্রের দিকে হাত বাড়াবে সে আমি জানতাম। বরাবর বরাবর ছোট ঠাকুরপোর লোভ ঠাকুরপোর জিনিসপত্রের উপর। তা নিয়ে এ বাড়িতে অশান্তি হয়নি কো দিদি? হ্যাঁ, হবে না কেন, হয়েছে তো। ছোট ঠাকুরপো সুযোগ পেলেই ঠাকুরপোর চাদর সুগন্ধি ব্যবহার করত। এই নিয়ে ঠাকুরপো খেপেও যেত, মা ঠান্ডা করতেন। না না, ওসব হবে না, তুই বলে দে। বাড়িতে আরো গাড়ি আছে, সেসব নিয়ে যাক। ছোট কর্তার চৌঘুড়ি হবে না। কি হয়েছে মিত্তির? তো হাঁকডাক করছো কেন? রবায় কোথায়? হ্যাঁ, সে এখনো তৈরি হয়নি। বাণুজ্যদের সেরেস্তায় সে কখন যাবে? আগে কর্তা, সেই জন্যই তো হাঁকডাক করছি। এ সর্দারের কাণ্ড কারখানা একবার দেখুন। ছোট কর্তার চৌঘুড়িতে ঘোড়া জুড়িয়েছে মহিমকে দিয়ে। বললুম তো আমাকে হুকুম করা হয়েছে তাই। কে হুকুম করেছে? এ আমি কি শুনছি সর্দার? আমি চড়বো দাদার চৌঘুড়িতে? এখনো রাজচন্দ্র দাসের নখের যোগ্য হয়ে উঠতে পারিনি, আর আমি কিনা তার ঘোড়ার গাড়িতে পা দেব? না না না, এত ধৃষ্টতা আমার এখনো হয়নি। দেখেছিস কেমন দুমুখো? ও নিক্ষাত চৌঘুড়িতে চাপতে চেয়েছিল, নাহলে সর্দার এমন কথা কখনো বলতো নি। না না না, মার পরিবারের ছেলে এতটা পথ পায়ে হেঁটে যাবে তা হয় নাকি? তুমি চন্দ্রের চৌঘুড়িটাই নিয়ে যাও। চন্দ্র তো এখানে নেই, গাড়িটা তো পড়েই আছে। এমন আদেশ করবেন না জ্যাঠামশাই। এই মার সাম্রাজ্য তৈরি করতে আপনারা যে পরিমাণ কষ্ট করেছেন, আমাকেও সেই পরিমাণ কষ্ট করতে দিন। নয়তো রাজচন্দ্র দাসের মান যাবে। লোকে বলবে বড়দাদা এত বড় ব্যবসায়ী, আর তার ভাই তার উপার্জনে বসে বিলাসিতা করে। জ্যাঠামশাই, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার পাশে দাঁড়াতে পারি, সাহায্য করতে পারি। অভয়, তোমার কথা শুনে বড় প্রীত হলাম বাবা। কল্যাণ হোক তোমার। আমার স্থির বিশ্বাস চন্দ্রের অভাবটা তুমি ঠিক মেটাতে পারবে। দিদি, আমি তেনাকে একখানা পত্র লিখতে চাই। আমার খুব একটা ভালো টেকছে নি, তেনাকে এখানে আসতেই হবে। ঠাকুরপো বাবা মশাইকে সাহায্য করার জন্য এই সংসারে আসেননি। এই বংশের বড় একখানা খেতে হওয়ার আগেই তেনাকে আটকাতে হবে, আর উনি না ফিরলে তা সম্ভব নয়। তুই ঠাকুরপোকে পত্তন লিখবি? কেউ যদি এই কথা জানতে পারে, আর তুই ছোট ঠাকুরপোর নামে ওসব কথা বলতে গেলে তো তোকে বিমান দিতে হবে। বিমান খুব শিগগিরই পাবে দিদি। ঠাকুরপোর চাউনিতে বিষ আছে। খুব শিগগিরই এই সংসারের একখানা বড় সর্বনাশ হতে চলেছে, তুমি দেখো। এই মুখপুরি, তুই তো দেখছি আবার এই সংসারে সর্বনেশ ডেকে আনবি। তুই যদি ছোট ঠাকুরপোর নামে ঠাকুরপোকে কোনো পেমান ছাড়া কিছু বলিস, তবে যে অনর্থ হবে। ভাব, ভেবে দেখ,
তোর কথার উপর নির্ভর করে যদি ঠাকুরপো তার উপর নজরদারি করে তবে কি হবে একবার ভাব। জানাজানি হলে কিন্তু তুমি মাধব ঠাকুরপোকে ডেকে পাঠাও, তিনাকে একখানা পত্র লিখতে হবে, নাহলে যে অনর্থের কথা ভেবে তুমি চুপ থাকতে বলছো তার চেয়ে আরো বড় অনর্থ হয়ে যাবে, এই সংসারে সব বনিশ হয়ে যাবে। তোর কথা আমি ফেলে দিতে পারছি না, কিন্তু কি যে করি। বিদিমখানা নিভে গেল কেন? এ তো মোটেই ভালো লক্ষণ নয়। বউ সর্বনেশ, যদি তোর কথাই সত্যি হয় তবে কি হবে? হে জনার্দন, তুমি রক্ষে করো ঠাকুর, তুমি রক্ষে করো। যদি সত্যি কিছু সর্বনেশ হয় আমরা দুটো মেয়ে মানুষ মিলে সামলাবো কি করে? মেয়েরাই তো পারে সর্বনেশ ঠেকাতে, তারাই আগে আজ পায় সংসারে বিপদ আসছে কিনা। আমি তোমাকে বললুম না তিনাকে একখানা পত্র লিখতে হবে, নাহলে এই সংসারের অনেক বড় সর্বনেশ হয়ে যাবে দিদি, অনেক বড় সর্বনেশ। আমার মন যে খুঁটাচ্ছে দিদি, খুঁটাচ্ছে। বউ, এই হলো মাধব ঠাকুর। তোমাদের নিয়ে আমার হয়েছে যত জ্বালা, সবে পুঁথি পড়তে বসেছি অমনি নিজের কাজের জন্য আমাকে ডেকে আনলে। আমি আমার কাজের জন্য ডাকিনি, ওই ঠাকুরনের জন্য ডেকেছি। একখানা পত্র লিখে দাও তো। না না, পত্র লেখার সময় নেই আমার কাছে, আমার বলি কত কাজ। কি গো মাধব ঠাকুর, পত্র লিখলে মনের মতো দক্ষিণে পাবে কিন্তু। তাও লিখবে না তো, ভেবে বলো কিন্তু। ঠিক আছে, এত করে যখন বলছো তখন লিখেই দেবো। বলি দোয়াত কলম আছে নাকি তাও আমাকেই জোগাড় করতে হবে? আছে গো, আছে, সব আছে। তুমি শুধু বুদ্ধি করে মুদ্রা কতখানা লিখে দাও দেখি। দাঁড়াও, ওটাও আমি আমার স্বামীকে প্রথমবার পত্র লিখছি, লিখতে হবে তিনি যাতে তাড়াতাড়ি ফিরে আসেন। তা তো লিখবই, কিন্তু কর্তামা জানেন? সর্বনেশ, খবরদার ঠাকুর, তুমি যেন ভুলেও মুখ পুষকে এই কথা কাউকে কখনো বলো নে। না না, বলে ফেললেই হলো নাকি? আমি কি অত বোকা? না, তোমরা একটু রসো দেখি, কেউ কথা বলে বিরক্ত করো না। আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম। ইতি রাসমণি দাসী। কি চাউন মশাই, খুশি তো? এত? তোমার যখন দরকার হবে আমাকে ডেকে নেবে, আমি রোজ একটি করে চিঠি লিখে দেবো। বড় রানীমা, ভেতরে এসো সর্দার।
বলছি যে আমাদের যে তেজি ঘোড়াটা আছে সব থেকে, তাকে দিয়ে তোমার বিশ্বস্ত কাউকে পাঠাবে। আজ রাতের মধ্যেই যেন এই পত্তরখানা ছোট কর্তার কাছে পৌঁছে যায়। এসব কি দেখছি? বড় বউ সর্দারকে কি দিচ্ছে? এভাবে আর কতদিন বাঁচবে তোমরা? ধরা তো পড়তেই হবে এক না একদিন। কিছু মনে করো নে, এখন আমার বেটা অবয় ফিরেছে। যা করবার এবার ওই করবে।